10-12টি গাড়ি বোঝাই হয়ে সেই গাড়িগুলোতে মদমত্ত অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঢুকে থ্রেট করছে। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখবেন না। আগামী যে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করবার জন্য ইতিমধ্যে ভয়, ভীতি, হুমকি দেওয়া শুরু হয়ে গেছে। গত পরশুদিন আমরা লক্ষ্য করেছি কালাছড়া ব্লকের অন্তর্গত ধর্মনগর বিধানসভা কেন্দ্রের সাকাইবাড়ি, বড়ুয়াকান্দি, চন্দ্রপুর এবং রাগনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির ফ্ল্যাগ ব্যবহার করে 10-12টি গাড়ি বোঝাই হয়ে সেই গাড়িগুলোতে মদমত্ত অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঢুকে থ্রেট করছে। পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এর হয়ে, কংগ্রেসের হয়ে বিজেপি বিরোধী কোনো প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবার যেন স্বপ্ন না দেখে। এই স্বপ্ন দেখলে তারা স্বপ্ন চুরমান করে দেবেন। আর সবশেষে এটাই বলবো, কংগ্রেস সিপিএম ভাইদের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখবেন না। যদি দেখে থাকেন তাহলে এই স্বপ্নকে এখনই গলা ফুটে মেরে ফেলেন। আপনারা কেউ দাঁড়াবেন আর আমরা চুপ হয়ে থাকবো তা কখনো ভাববেন না। কংগ্রেস সিপিএম রুশিয়া বান্দাবাজ রুশিয়া हमसे जो टकराएगा ভয় দেখাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে তারা হুমকি দিচ্ছেন। মহিলাদেরকে বলা হচ্ছে সাদা কাপড় নিয়ে আসতে বাজার থেকে, স্বামী যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাকে খুন করা হবে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তিনটি পৃথক মামলা ধর্মনগর থানায় দায়ের করা হয়েছে বিএমএস নেতা সুব্রত রুদ্রপালের বিরুদ্ধে এবং অন্যান্য আরো কয়েকজনের বিরুদ্ধে। মহিলারা লিখিত অভিযোগ করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার নেই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই নৈরাজ্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে আমাদের সিপিএম এর ডাকে গোটা রাজ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের আজকে সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে যে কর্মসূচি, আমরা এই কর্মসূচি প্রতিপালন করতে যাচ্ছি। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে বিজেপির সমস্ত ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে গণ আন্দোলনকে আরো বেশি শক্তিশালী করবার প্রয়াসেই আমরা এগিয়ে যাচ্ছি।